আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম, গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি মৌমাছির চাক নিয়ে হাজির হয়েছি। দেখুন, এই যে আম গাছটির মধ্যে মৌমাছির চাক কি সুন্দর করে বসে আছে। আমরা আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব, আমাদের কতই না রোগ হয়ে থাকে। তাই এই মৌমাছি মধুর থেকে কী কী রোগের উপকার করে আমি আপনাদের সামনে কিছু রোগ সম্পর্কে তুলে ধরব। তবে বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। এই যে দেখছেন মৌমাছির চাকটা কি সুন্দর করে আমের ডালায় তার বাসা বানিয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নাহলের মধ্যে যে মধু ৯৯টা রোগের মহা ঔষধ। আমার আল্লাহ যদি কিছু খাইতেন তাহলে আল্লাহ বলেন আমি মধু এবং দুধ খাইতাম। তবে এই মধুর মধ্যে এমন কি গুণাগুণ আর দুধের মধ্যে এমন কি গুণাগুণ আল্লাহ রেখেছেন, আল্লাহ খুব পছন্দ করতেন এবং ভালোবাসতেন। তাই আমি আপনাদের সামনে এই মধু সম্পর্কে ২-৪টা আলোচনা করব। যেই বন্ধুরা আমার শারীরিক অবস্থায় দুর্বল, স্ত্রীর সাথে কুলিয়ে উঠতে পারছেন না, তাদের জন্য মহা ঔষধ এই মধু। এই যে দেখছেন স্ক্রিনের পর্দায় সুন্দর করে দেখেন আপনারা মৌমাছির চাক। এই মধু কিভাবে সেবন করলে আপনার শারীরিক দুর্বলতা, যৌন শক্তি বৃদ্ধি হবে, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। এই যে খাঁটি মধু দেখছেন, এই খাঁটি মধু যাদের লিঙ্গ বাঁকা হয়ে গেছে, তারা ২-৪ ফোঁটা মধু যদি রাত্রে মালিশ করেন, লিঙ্গের মধ্যে মালিশ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার বাঁকা লিঙ্গ সোজা হয়ে যাবে। আর এই মধু ২-৩ ফোঁটা মধু এবং কালিজিরা যদি রাত্রে খাইয়া সেবন করেন, ইনশাল্লাহ আপনার যৌন শক্তি বৃদ্ধি হয়ে যাবে। এটা আমার কথা না ভাই, আল্লাহর কোরআনের কথা। তো বন্ধুরা, আজ আর লং করতে চাই না। যারা আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।